আমি দেখাবো আপনি কিভাবে খুব সহজে মোবাইল ও কম্পিউটারে শিক্ষার্থী প্রোফাইল তৈরি করতে পারবেন। পিসি থেকে ক্রোম ব্রাউজার ওপেন করি। সার্চ বারে লিখি CRVS, এন্টার প্রেস করি। মোবাইল থেকে ক্রোম ব্রাউজার ওপেন করি। সার্চ বারে লিখি CRVS, এন্টার প্রেস করি। এখন মোবাইলের ডান কর্নারে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট অন করি। এখন মোবাইল ও কম্পিউটারে একই রকম স্ক্রিন শো করছে। এখন আপনি চাইলে মোবাইল থেকে অথবা পিসি থেকে শিক্ষার্থী প্রোফাইল তৈরি করতে পারেন। আমরা পিসি থেকে করছি। এখান থেকে CRVS DPE গভ বিডি এই লিঙ্কে ক্লিক করি। এখানে আপনার মোবাইল নম্বর, এখানে পাসওয়ার্ড দিন। লগ ইনে ক্লিক করুন। ড্যাশবোর্ড থেকে শিক্ষার্থী ম্যানেজমেন্টে ক্লিক করি। শিক্ষার্থী নিবন্ধনে ক্লিক করি। এটি শিক্ষার্থী প্রোফাইল পেজ। চলুন পূরণ করি। অধ্যয়নরত শ্রেণী, শিক্ষার্থী যে শ্রেণীতে পড়ে সেটি সিলেক্ট করুন। শাখা, আমাদের তৃতীয় শ্রেণীতে কোনো শাখা নেই, তাই প্রযোজ্য নয়, সিলেক্ট করছি। রোলের ঘরে শিক্ষার্থীর রোল দিন। ভার্সন, বাংলা হলে বাংলা এবং ইংলিশ হলে ইংলিশ দিন। এই ঘরে জন্ম নিবন্ধন নং দিন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জন্ম তারিখ দিন। সার্চে ক্লিক করুন। দেখুন শিক্ষার্থীর তথ্য চলে এসেছে। এখান থেকে শিক্ষাবর্ষ দিয়ে দেই। প্রতিবন্ধিতা দিয়ে দেই, এটি না দিলেও চলবে। তবে লাল স্টারগুলো অবশ্যই পূরণ করতে হবে। রক্তের গ্রুপ জানা থাকলে দিন, না থাকলে প্রয়োজন নেই। ধর্ম সিলেক্ট করুন। জাতীয়তা বাংলাদেশি। শিক্ষার্থী কাব স্কাউট এর সদস্য কিনা দিন। জন্মস্থান সিলেক্ট করুন। জেলা সিলেক্ট করুন। জেন্ডার সিলেক্ট করুন। ব্রাউজে ক্লিক করে ছবি সিলেক্ট করুন। ছবির সাইজ অটোমেটিক ঠিক করে নিবে, এটি আগে থেকে ঠিক করার কোনো প্রয়োজন নেই। শিক্ষার্থীর ছবি আগেই মোবাইল দিয়ে তুলে নিন। শিক্ষার্থীর বর্তমান ঠিকানা দিয়ে দিন।
যেমন বিভাগ, ঢাকা, জেলা, এভাবে সবগুলো দিন। পাড়া মহল্লা দিলেও চলবে, না দিলেও চলবে। ডাকঘর ও ডাকঘর কোড দিন। শিক্ষার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানা একই হলে এই ঘরে টিক দিন, আর স্থায়ী ঠিকানা ভিন্ন হলে পরিবর্তন করে দিন। সব পূরণ হলে পরবর্তীতে ক্লিক করুন। যেহেতু ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে, তাই আমি পেজটি পূরণ করে উপস্থাপন করছি। মাতার জন্ম তারিখ দিন। মাতার জাতীয় পরিচয়পত্র 10 ডিজিট হলে 10 অথবা 17 ডিজিট হলে 17 সিলেক্ট করুন। জাতীয় পরিচয়পত্রে 13 ডিজিট থাকলে 13টি সংখ্যার আগে জন্মসাল দিয়ে পূরণ করুন এবং সার্চে ক্লিক করুন। মাতার এনআইডি কার্ড দিয়ে তোলা সিমে নগদ অ্যাকাউন্ট করে সেই নম্বর দিন। মাতা মৃত হলে টিক দিন, না হলে প্রয়োজন নেই। পিতারটি মাতার অনুরূপভাবে পূরণ করুন। পিতার পেশা, পিতা যে কাজ করে সেটি সিলেক্ট করুন। পিতার মোবাইল দিলেও হবে, না দিলেও হবে। অভিভাবক, পিতামাতা না থাকলে এটি পূরণ করতে হবে। এখন পরবর্তীতে ক্লিক করি। এখান থেকে শিক্ষার্থীর ধরন দিয়ে দেই। আমার শিক্ষার্থী নিয়মিত, তাই নিয়মিত সিলেক্ট করছি। এ তথ্য সঠিক ও নির্ভুল, এজন্য এখানে টিক দিয়ে দেই। সেভ করুন বাটনে ক্লিক করি। সফলভাবে হালনাগাদ করা হয়েছে দেখাবে। এখন প্রেরণ করুন বাটনে ক্লিক করি। প্রেরণ হওয়ার পর শিক্ষার্থীর তথ্য সফলভাবে পাঠানো হয়েছে দেখাবে। ওকে ক্লিক করুন। তাহলে আপনার একজন শিক্ষার্থীর প্রোফাইল তৈরি হলো। এখন নতুন আরেকজন শিক্ষার্থীর প্রোফাইল তৈরি করার জন্য নতুন শিক্ষার্থী নিবন্ধন করুন এ ক্লিক করুন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।